দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ম কৃষ্ণ তবম মহম শরণম গত। এর মানে হলো, দেবকীর পুত্র বাসুদেব, বিশ্ব জগতের প্রভু, আমাকে একটি সন্তান দাও কৃষ্ণ, আমি তোমার আশ্রয় নিলাম। দিনগুলো আমার খুব কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে কাটছে। সবাই বলে জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক, সন্তানের মুখ চেয়ে নাকি সব ভুলে থাকা যায়। কিন্তু এমন অনেক অভাগী মেয়ে আছে যারা মা হতে পারেনি ও পারছে না। তাদের দিনগুলো হয়তো আমার মতোই কাটে। আর 3 মাস পর আমার বিয়ের 6 বছর পূর্ণ হবে, কিন্তু পূর্ণ হয় না আমার মা হওয়ার স্বাদ। এই 6 বছরে আমি অনেক কিছু করেছি, যে যা বলেছে সেটাই করেছি। অনেক ডাক্তারও দেখিয়েছি, কোনো উপকার আর পাচ্ছি না আমি। বরং সব কিছু করেও যখন মা হতে পারছি না, তখন কষ্ট আর হতাশা আরও বেড়ে যাচ্ছে। তাই চলুন আর দেরি না করে এই সন্তান গোপাল মন্ত্র জপ করি। তার আগে বলে নিই এই সন্তান গোপাল মন্ত্র জপের মহিমা এবং কতবার এই মন্ত্র জপ করতে হবে। এটি এমন স্লোগান যা বন্ধা দম্পতিদের দ্রুত গর্ভধারণ করতে সহায়তা করে, সমস্ত ধরনের অসুবিধা সহ গর্ভাবস্থার সমস্ত বাধা দূর করে, কোনো গর্ভপাত বা অপরিকল্পিত গর্ভ অবস্থার ঘটনা ঘটার সম্ভাবনা কমায় বা সম্পূর্ণরূপে প্রতিরোধ করে। এই মন্ত্রটি পাঠ করে একটি দম্পতিকে একটি সুস্থ বুদ্ধিমান শিশু দান করা যেতে পারে। এই মন্ত্রটি 108 বার জপ করতে হয়। আপনারা যদি জপ না করতে পারেন তাহলে মন্ত্র জপটি শুনতেও পারেন। জপ করার আগে শুদ্ধ জামাকাপড় পরে একটি আসন পেতে ভগবানের সামনে বসে ঘিয়ের প্রদীপ দিয়ে, যদি বাড়িতে একান্তই ঘি না থাকে তাহলে তেল দিয়েই জ্বালাবেন, অসুবিধা নেই। আসল হলো ভক্তি, আপনি কতটা বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকছেন। তো এভাবেই সন্তান গোপাল মন্ত্র জপ করতে হয় 108 বার। তো মন্ত্রটি কি দেখে নিন। দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ম কৃষ্ণ তবম মহম শরণম গত। এর মানে হলো, দেবকীর পুত্র বাসুদেব, বিশ্ব জগতের প্রভু, আমাকে একটি সন্তান দাও কৃষ্ণ, আমি তোমার আশ্রয় নিলাম।